নমস্কার বন্ধুরা, পূজাস ডায়েরি একটি নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর পনির রেসিপি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো রেসিপিটি। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলো আমি এইভাবে টুকরো টুকরোভাবে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে সাইজ করে সমস্ত পনিরকে আমি কেটে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি মটরশুঁটিগুলো। এরপর বাটা মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ক্যাপসিকাম কুচি। আর গুঁড়ো মশলা হিসেবে ইউজ করছি হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, অল্প পরিমাণ একটু চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চি কালারের জন্য, আর লবণ। আর আমি ইউজ করেছি কিষান টমেটো কেচাপ। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন পুরো রেসিপিটি। আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। তো কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও করতে পারেন পুরো রেসিপিটি। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, সানফ্লাওয়ার অয়েল। তো এরপর আমি পনিরগুলো একে একে তেল দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। হালকা পনিরটাকে ভেজে নিতে হবে। আপনারা যদি চান তো আপনারা সরষের তেলেও পনিরগুলো ভাজতে পারেন। তো পনিরটাকে বেশি ভাজা যাবে না, অল্প পরিমাণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত পনিরকে আমি ভেজে নিয়েছি। এরপর ওই তেলে আমি গোলমরিচ, গোটা জিরে, বড় এলাচ, গরম মশলা ব্যবহার করলাম। একটু দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়িয়ে চেড়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা। তো দেখুন পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম। এরপর আমি অ্যাড করলাম আদা বাটা। এরপর আমি অ্যাড করলাম রসুন বাটা। এবার পেঁয়াজ, আদা, রসুনকে ঠিক ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়। তো দেখুন আমার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা। এরপর আমি ওতে অ্যাড করছি কেটে রাখা ক্যাপসিকাম। আমি রান্নাটি কম তেলে ব্যবহার করেই করছি, যেহেতু আমার বাড়ির সকলেই তেল কম খান। তো আপনারা চাইলে একটু বেশি করে তেল ইউজ করতে পারেন এই রান্নায়। তো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে ক্যাপসিকামগুলো। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, অল্প পরিমাণ চিনি, একটু স্বাদ মতো, আর অ্যাড করছি লবণ, পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে মশলাতে। এরপর আমি অ্যাড করছি টমেটো কেচাপ। এখন মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে কত সুন্দর কালার বেরিয়েছে। সমস্ত মশলা ভালো করে কষানোর পর এরপর আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এরপর আমি অ্যাড করছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলি। তো মটরশুঁটিগুলি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলা মটরশুঁটিগুলোর ভিতরে ভালোভাবে মিশে যায়। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো রেডি হয়ে গেছে আমার মটর পনির রেসিপিটি। এরপর নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। তারপর 2-3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি গরম গরম শীতের ডিনার রেসিপি মটর পনির। আপনি লুচি, পরোটা সকলের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।